আসসালামু আলাইকুম। হ্যাক টু লিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ডে 18-এ বিগিনার সিরিজে আলোচনা করব কিভাবে আমরা কিউবট্রিক্স মেশিনটাকে ম্যানুয়ালি এক্সপ্লয়েট করতে পারি এবং কিছু ব্রুট ফোর্স টেকনিক শিখব। শুরু করার আগে আমি এখানে বলে নেই যে আমরা তো গত দিনে মেটাস্প্লয়েট দিয়ে এটাকে রুট লগ ইন করছি, তাহলে আবার কেন দরকার হচ্ছে ম্যানুয়াল এক্সপ্লয়েটেশনের। এখন আমাদের কিছু সার্টিফিকেশনের এক্সামের সময় আপনাকে সবসময় মেটাস্প্লয়েটের পারমিশন নাও দিতে পারে, বা মেটাস্প্লয়েট দিয়ে যে আমরা সবসময় সবকিছু পাবো ব্যাপারটা এরকমও না। তো আমাদের ম্যানুয়াল এক্সপ্লয়েটেশন টেকনিকগুলোও জানা থাকা দরকার, যাতে করে আমরা যে কোনো সিচুয়েশনে আমরা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে নিতে পারি। চলেন আমরা ভিডিও শুরু করার আগে জেনে নেই আমি কে। আমি হচ্ছে এমনি মুসাব্বির হোসেন। আমাকে লিঙ্কডইনে এই নামে সার্চ করলে পাবেন, অথবা মুসাব্বির শিমুল সোশ্যাল মিডিয়াগুলোতে পাবেন। আমি 3 থেকে 4 বছর ধরে সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি। আমি নিজে শিখতেছি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আমার 2টা সার্টিফিকেশন আছে, ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। আর আমাকে এখানে সার্টিফিকেশন ইমেজ অ্যাড করছি, আমাকে লিঙ্কডইনে পাবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে হ্যাক টু লিভ। আর এছাড়া আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখানে জয়েন করবেন। আমরা হচ্ছে এখানে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করার চেষ্টা করি। দেখেন আমাদের হচ্ছে ডিসকর্ড গ্রুপ, এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন। শুরু করার আগে আমি হচ্ছে কোশ্চেনটা একবার পড়ে নেই। প্লিজ ইউজ দ্য ইনফরমেশন ইউ লার্ন ফ্রম দিস সিরিজ ফর ইথিক্যাল পারপাস অনলি। এই সিরিজে যা কিছু শিখবেন সবকিছু ইথিক্যালি কাজ করার চেষ্টা করবেন, আনইথিক্যাল কাজে কেউ ইউজ করবেন না। আমি হচ্ছে আমার কালি লিনাক্স মেশিনটা অন করে নিচ্ছি। আমি টার্মিনাল আগেই ওপেন করে রাখছি যাতে আমার সময়টা কম লাগে। তো দেখেন হচ্ছে আমরা গত দিনে দেখাইছিলাম আমরা কিউবট্রিক্স একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি। তো আমরা এই ডিরেক্টরিতে চলে আসছি এবং আমরা একটা এক্সপ্লয়েট ডাউনলোড করছিলাম এক্সপ্লয়েট ডিবি থেকে, সেটা এখানে আছে। আমরা ভালনারেবিলিটি অ্যানালাইসিসের মধ্যে দেখাইছি কিভাবে আমরা ভালনারেবিলিটি গুলো অ্যানালাইসিস করতে পারি। তো চলেন আমি আর একবার হচ্ছে জিনিসটা দেখাই। আমাদের ওপেন পোর্ট যেগুলো ছিল সেই ওপেন পোর্ট গুলোর মধ্যে থেকে আমরা দেখছিলাম যে পোর্ট 80 ওপেন ছিল। আমরা গত দিনে দেখাইছি যে 139 কিভাবে আমরা এক্সপ্লয়েট করছি। তো আমাদের পোর্ট 80-তে ছিল হচ্ছে মোড এসএসএল 2.4.8 এইটা ছিল, এবং অ্যাপাচি ভার্সন ছিল 1.3.20। তো আমরা অ্যাপাচি ভার্সনের 1.3.20-এর মধ্যে কোনো ধরনের এক্সপ্লয়েট পাইনি, কিন্তু আমাদের ইন্টারেস্ট লাগছিল যে মোড এসএসএলটা আমরা একটু সার্চ করে দেখব। তো মোড এসএসএল আমরা সার্চ করার পরে আমরা এখান থেকে এক্সপ্লয়েট ডিবির একটা এক্সপ্লয়েট পাইছিলাম। এক্সপ্লয়েট ডিবির এক্সপ্লয়েটটা যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে এখানে দেখেন কি বলছে। অফ ভার্সন রুট ভেরি প্রিভ বি প্রিভ 8 স্পেবাম। তারপরে ভার্সন হচ্ছে এটা, এই এক্সপ্লয়েটর ভার্সন এটা। রিকোয়ারমেন্টের মধ্যে আছে হচ্ছে লিভ এসএসএল ডেভ, এই লাইব্রেরিটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড প্রসেসটা এখানে বলে দেওয়া আছে। কম্পাইল উইথ, এটাকে কম্পাইল করতে হবে যেহেতু এটা হচ্ছে একটা সি কোডে লেখা। এটা হচ্ছে সি কোডে লেখা, তাহলে আমাদের সি কোড হলে আমাকে সবসময় জিসিসি দিয়ে কম্পাইল করে নিতে হয়। আমরা দেখবো এটা কিভাবে করে, এবং শেষে আমরা হচ্ছে একটা এল ক্রিপ্টো এই ফ্ল্যাগটা অ্যাড করে দিতে হবে। তারপরে অবজেক্টিভ ডাম্প ড্যাশ আর, এখান থেকে কই থেকে অবজেক্টিভটা ডাম্প করবে সেটা এখানে দেখাইছে। তার মানে হচ্ছে HTTPD এর এখান থেকে ডাম্প করবে। তারপরে এখানে হচ্ছে তাদের ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিছে, ইফ রিকোয়ার্ড হোস্ট ptrace অ্যান্ড রিপ্লেস wget টার্গেট। ওকে, এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে। তো আমরা দেখলাম এখান থেকে কি কি প্রসেসে আমরা এই এক্সপ্লয়েটটা ইউজ করতে পারি। তো এক্সপ্লয়েটটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড করছিলাম এবং এটা আমাদের কিউবট্রিক্স ডিরেক্টরির মধ্যে রাখছিলাম, যেটা এখানে দেখাচ্ছে। তো চলেন হচ্ছে আমরা ওই কোডটা সরাসরি, যেটা আমার এনভায়রনমেন্ট ক্রিয়েশনের জন্য লাগবে, সেই কোডটা আমরা যদি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে এসে এখানে বসায় দেই, তাহলে আমরা এখান থেকে এটা ইনস্টল হওয়া শুরু করবে। আপনাদের লিনাক্স যখন আপডেট করছেন তখন অটোমেটিক্যালি ইনস্টল থাকার কথা, তারপরে যদি ইনস্টল না থাকে তাহলে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সি কোডটাকে কম্পাইল করার প্রয়োজন পড়বে। তার জন্য আমরা জিসিসি, এটা ডিফল্ট ভাবে লিনাক্সের মধ্যে আছে, জিসিসি করব এবং ড্যাশ ও আউটপুট নেব কি হিসাবে। আমার এই এক্সপ্লয়েটটার নাম হচ্ছে ওপেন ডট ডট ডট। তো আমি হচ্ছে এখানে এফ দিয়ে দিলাম। আমি যে কোনো ফাইলের নামই দিতে পারি, আমার নামও দিতে পারি। আমি আউটপুট হিসাবে এইটা নিতে চাচ্ছি, এবং আমার হচ্ছে সেই সি কোডটাকে দিয়ে দিতে হবে 47। এখানে ট্যাপ চাপ দিলে দেখেন চলে আসবে 47। এখন আমার হচ্ছে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে এল ক্রিপ্ট নামে। এল ক্রিপ্ট, আমি যদি ভুল না করে থাকি তাহলে এইটাই সম্ভবত এল ক্রিপ্টো। ওকে, ও আসার একটা, আমরা হচ্ছে ওটাকেও দিয়ে দেই এখান থেকে।
দেন ইন্টার ইন্টার দেওয়ার পরে এরকম কিছু জিনিস আসবে, আসার পরে দেখেন আপনার হচ্ছে এই জিসিসি দিয়ে আমরা এটাকে কম্পাইল করে ফেলছি। দেখেন এখানে ওপেন এফ নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, তো এটা আমাদের হচ্ছে এক্সিকিউটেবল, এটাকে এক্সিকিউট করা যায় না, কিন্তু এটা যখন কম্পাইল করে ফেলবো তখন হচ্ছে এটা এক্সিকিউটেবল হয়ে যাবে। তো এক্সিকিউটেবল হয়ে যাওয়ার পরে আমরা যদি হচ্ছে এটার ইউজেস গুলো দেখতে চাই, তাহলে আমি এটাকে রান করবো এইভাবে। আপনারা জানেন যে কিভাবে রান করতে হয় যে কোনো এক্সিকিউটেবল ফাইলকে। দেন ইন্টার ইন্টার দেওয়ার পরে আমার এখান থেকে দেখেন কিছু জিনিস দেখাইছে, তো এই জিনিসগুলো কি আমরা বোঝার জন্য একটু উপরে চলে যাই। উপরে গেলে আমরা দেখতে পাবো যে ওপেন ফাক ভার্সন 3.0.4 এবং স্ল্যাশ রুট প্রিপেইড যেটা ওখানে লেখা ছিল। তো এখানে দেখেন ইউজেস গুলা দেওয়া আছে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো দেওয়া আছে কি ডট স্ল্যাশ ওপেন এফ, দেন টার্গেট। টার্গেট কি? টার্গেট হচ্ছে যে এখানে দেওয়া আছে, টার্গেট হচ্ছে সাপোর্টেড বক্স, এক্সাম্পল হিসাবে দিছে 0x00। তো এই যে দেখেন এখানে এই এক্সাম্পল গুলোর সাথে মিলতেছে, তার মানে আমার টার্গেটটা হচ্ছে এই এক্সাম্পল গুলোর মধ্যে থেকে আমাকে খুঁজে বের করতে হবে। যেরকম এখানে কোবেল্ট সান, এখানে আছে ডেবিয়ান লিনাক্স, তারপরে আছে হচ্ছে ফ্রিবিএসডি লিনাক্স, তারপরে আছে হচ্ছে ম্যান, এরকম অনেকগুলো লিনাক্স আছে। আমাদের লিনাক্সটা কোনটা? রেড হ্যাটের লিনাক্স। তো এই যে দেখেন রেড হ্যাটের এখান থেকে শুরু হয়েছে, রেড হ্যাট এখান থেকে শুরু হয়েছে, এবং আমাদের অ্যাপাচি ভার্সন দেখেন এখানে দেখাচ্ছে অ্যাপাচি ভার্সন। আমাদের এক্স্যাক্টলি কোনটা আমরা ইউজ করব সেটা এখান থেকে আমরা খুঁজে বের করব। যেরকম হচ্ছে আমার 1.3.20 এই অ্যাপাচি ভার্সনটা, এটা এখানে দুইটা আছে, আমি সেকেন্ডটা ইউজ করব বা ফার্স্টটাও ইউজ করে আমরা দেখতে পারি। তো আমি সেকেন্ডটা ইউজ করব। সেকেন্ডটা ইউজ করার কারণ হচ্ছে এটা যেহেতু দ্বিতীয়বারে আছে, তার মানে আগেরটার চাইতে এটা মোর স্টেবল হওয়ার কথা। যদি না কাজ করে তাহলে আমি প্রথমটা দিয়ে দেখব। এটা আমি হচ্ছে ইউজ করব টার্গেট হিসাবে। তারপরে আমরা হচ্ছে দেখি আর কি বলছে। এখানে বক্স দিতে হবে। বক্স মানে কি বলছে? হোস্ট নেম অর আইপি অ্যাড্রেস, তার মানে আমার এখানে আইপি অ্যাড্রেসটা যাবে। তারপরে পোর্টের ক্ষেত্রে কি বলছে? পোর্ট ফর এসএসএল কানেকশন। যদি এটা এসএসএল কানেকশনে থাকে মানে এইচটিটিপিএস হয়, তাহলে এটাকে আমরা পোর্ট উল্লেখ করে দিতে হবে। যদি না হয় তাহলে উল্লেখ করার দরকার নাই। তারপরে ড্যাশ সি মানে ওপেন, আর এন মানে কানেকশনস। তার মানে আমার এখানে রেঞ্জও বলে দিছে যে যদি আমি না জানি তাহলে এটাকে আমি 40 থেকে 50 এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা রেঞ্জ ইউজ করতে পারবো। তো ড্যাশ সি আমার ইউজ করতে হবে, আর এন মানে হচ্ছে কানেকশন নাম্বারটা হচ্ছে আমার এটা দিয়ে দিতে হবে। তো চলেন আমরা হচ্ছে এটাকে ইউজ করি। তার আগে আমি হচ্ছে অফসেটটাকে একটু কপি করে নেই। আমার হচ্ছে এই যে এই অফসেটটা দেখেন অ্যাপাচি 1.3.20 ভার্সন, এই অফসেটটা ওকে আমি কপি করলাম। কপি করে এখন আমি যদি এটাকে রান করার চেষ্টা করি, আমি ইউজেস অনুযায়ী ওপেন এফ, দেন হচ্ছে আমার অফসেটটা দিয়ে দিতে হবে, মানে টার্গেট দেওয়ার পর আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, মানে বক্স এটা 192.168.0.105 আমার কিউবটিক্সের আইপি অ্যাড্রেস। দেন আমাকে সবকিছু ওকে। পোর্ট দিতে হবে না, কারণ পোর্ট হচ্ছে আমার এসএসএল কানেকশনের মধ্যে নাই, এটা এইচটিটিপি পোর্টে চলতেছে, যার কারণে আমার পোর্টটা দিতে হচ্ছে না। তাহলে আমার ড্যাশ সি ইউজ করতে হবে। ড্যাশ সি আমার রেঞ্জটা বলে দেওয়া ছিল 40 থেকে 50, যে কোনো একটা ইউজ করতে পারি। আমি 40টা ইউজ করতেছি। আমার লাস্টে কি ছিল? লাস্টে ইউজ করতে হবে C40, এতটুকু ইউজ করলেই হচ্ছে, আর কিছু লাগবে না। ওকে, দেন হচ্ছে আমি এটাকে রান করে দিতে পারি। দেখেন আমি রান করে দেওয়ার সাথে সাথে এখানে কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। 40টা ব্রুট ফোর্স চালাইছে। ব্রুট ফোর্স চালানোর পরে দেখেন স্পনিং শেল স্পন করছে। তারপরে এই শেলটা আমাকে দিছে ব্যাশ 2.0.5, এই শেলটা আমাকে দিছে। শেল দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি, আমরা হচ্ছে হু এম আই দেই, হু এম আই সরি ভুল গেছে, হু এম আই। দেন আমি এখানে দেখা যাচ্ছে আমার নাম হচ্ছে অ্যাপাচি, তার মানে কিন্তু আমরা রুট অ্যাক্সেস পাইনি, তো আমরা এখান থেকে প্রিভিলেজ করতে পারি। তো আমি এটা দেখাচ্ছি না, এর চাইতেও মোর স্টেবল আমরা গিটহাবে আর একটা কোড পাইছি, আমরা ওই কোডটা দিয়েও একটু ট্রাই করে দেখব যে ওই কোডের মধ্যে কি আছে। এখানে আমরা এসইউআইডি বাইপাস করতে পারি বা সুডো এল দিয়ে দেখতে পারি। এটা আপনাদের জন্য অনেক টাফ হয়ে যাবে বিগিনারদের জন্য, যার কারণে আমি এটা এখন দেখাচ্ছি না, মাথার উপর দিয়ে চলে যাবে। আমরা নেক্সট মেশিনগুলোতে এই জিনিসগুলো দেখবো যে কিভাবে প্রিভিলেজ এসকেলেশন করা যায়। তো আমরা দেখলাম যে ম্যানুয়ালি কিভাবে আমরা এই কোডটার বিভিন্ন ইউজেস ওখানেই দেওয়া থাকবে, আমরা এটা ইউজ করতে পারি। তো আমি এখানে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাই। দেন আমরা চলে যাই হচ্ছে আমার সেই হচ্ছে ওপেন এসএসএল সার্চ করার পরে আমরা দুইটা পাইছিলাম, এটা একটা পাইছিলাম। তো এটার মধ্যে গিটহাবের মধ্যে যদি আমরা যাই, গিটহাবের মধ্যে গিয়ে
আমরা যদি এখানে দেখি কি বলছে, তো অরিজিনাল ইজ ওপেন দ্যাট, তো আই চেঞ্জ ফর সামথিং মোর এলিগেন্ট, মানে এই কোডটা কিছুটা চেঞ্জ করছে। দিস এক্সপ্লয়েট ইজ আউটডেটেড, এক্সপ্লয়েট ডিপের যেটা আছে আউটডেটেড, সেটা হচ্ছে 764 যে এক্সপ্লয়েটটা ছিল সেটা, কিন্তু আমরা কিন্তু ইউজ করছি 47 সামথিং সামথিং। তো আমরা কিন্তু আপডেটটা ইউজ করছি, যার কারণে কাজ করছে। হেয়ার ইউ ক্যান টেক আপডেটেড, এখানে কিছু আপডেট সে করছে, সেই আপডেটটা আমরা নিতে পারি। তো এখানে দেখেন ডাউনলোড করার উপায় বলে দিচ্ছে, তো গিট ক্লোন এটা দিয়ে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা গিট ক্লোন আগের কমান্ডগুলোতে কিন্তু অলরেডি দেখে আসছে যে কিভাবে গিট ক্লোন করতে হয়। তারপরে ইনস্টল এসএসএল দেব লাইব্রেরি, এই লাইব্রেরিটা ইনস্টল করতে বলছে, আমরা কিন্তু অলরেডি করছি আমাদের হচ্ছে এক্সপ্লয়েট ডিবের কোড থেকে। তারপরে ইটস কম্পাইল টাইম, এখন কম্পাইল করতে বলতেছে, আমরা দেখছি যে কিভাবে কম্পাইল করে। তারপরে রানিং, আমরা যদি এটা রান করি, তারপরে সি হুইচ সার্ভিস ইউ wish to exploit, okay, for example if you need to Red Hat Linux using Apache version 1.3.20, যেটা আমরা ম্যাচিং করছি, trying out 0x6, এখানে দেখেন 6 এর কথা বলছে, আমরা 6b ইউজ করছিলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে ওপেন ফাক, এখান থেকে ইউজেস গুলো বলছে। তো চলেন আমরা হচ্ছে এখান থেকে গিট ক্লোনের কোডটা কপি করে আমার লিনাক্সে যদি এখানে বসায় দেই, লিনাক্সে দেওয়ার পরে আমার এখান থেকে ক্লোনিং হওয়া শুরু করবে। ক্লোনিং হয়ে গেছে, আমরা যদি হচ্ছে একটু দেখি এখানে আসছে কিনা, দেখেন এখানে আমার হচ্ছে এটা চলে আসছে। তো আমরা এই ডিরেক্টরিতে আবার ঢুকে যাই, যেহেতু এটা একটা ডিরেক্টরি হিসাবে আসছে আমাদের কাছে। এখানে দেখে আমার কি কি আছে, দেখেন এই সি কোডটা এখানে আছে, তাহলে এটাকে আমার কম্পাইল করার প্রয়োজন পড়বে। কম্পাইল করার আগে আমার কিন্তু কাজ হচ্ছে ওই লাইব্রেরিটা ইনস্টল করে নেওয়া, apt get install, এই লাইব্রেরিটা ইনস্টল করে নাও। কপি করলাম, কপি করে আমি যদি এখানে পেস্ট করি, আমার অলরেডি ইনস্টল আছে এটাই দেখাবে। দেন হচ্ছে আমার এটাকে কম্পাইল করার প্রয়োজন পড়বে। তো কম্পাইল করার জন্য আমরা কি ইউজ করব, gcc-o, আমার হচ্ছে যেটা ইউজ করতে বলছে সেটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি লিনাক্সের টার্মিনালে এসে যদি পেস্ট করে দেই, দেখেন -o মানে হচ্ছে আউটপুট নিবে, আমি এখানে যে কোনো নাম দিতে পারি। তারপরে হচ্ছে এখানে ওই যে সি কোডটা, সেই সি কোডটার নাম, দেন হচ্ছে এল ক্রিপ্টো। তো আমি এটাকে যদি ইন্টার করি, ইন্টার করার পরে দেখেন এখানে আমার চলে আসার কথা, এলএস দিলে দেখেন এখানে আমার হচ্ছে এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখন হচ্ছে ডট / দিয়ে ওইটা ইউজ করি, ইউজ করলে দেখেন এখানে সেম জিনিসটা যেটা আমরা এক্সপ্লয়েট ডিবির ক্ষেত্রে দেখছিলাম। তো এই যে দেখেন অ্যাপাচি 1.3.20 এটা দেখাচ্ছে। তো আপনারা এটাও ইউজ করতে পারেন, আমি বিটা ইউজ করতেছি। এখানে আমার হচ্ছে যদি এটা নেওয়ার পরে আমার এখানে ইউজেস গুলা দেখি, আমার সেম ইউজেসই হওয়ার কথা, ড্যাশ টার্গেট বক্স পোর্ট সি, তাহলে আমার সেম ইউজেস। আমরা হচ্ছে এখান থেকে আবার এটাকে একটু রান করি, তারপরে হচ্ছে ডট এটা দেওয়ার পরে আমরা হচ্ছে অবজেক্ট নাম্বারটা দিয়ে দেব, দেওয়ার পরে আমরা হচ্ছে আইপি নাম্বারটা দিয়ে দেব 192.168.0.105। দেন আমরা হচ্ছে সি দিয়ে নাম্বার কানেকশন উল্লেখ করে দেবো, আমরা যদি জানি না তাহলে 40 থেকে 50 রেঞ্জ ইউজ করব। পোর্ট নাম্বার দেওয়ার দরকার পড়লো না, কারণ আমার এখানে এসএসএল কানেকশন নাই। ইন্টার দেওয়ার পরে দেখেন সেম ভাবে এ ব্রুট ফোর্স চালাচ্ছে, কিন্তু এখানে একটা এক্সট্রা কাজ হবে। দেখেন এখানে ব্যাশ, এখানেও সেম কানেকশন এস্টাবলিশ করছে, এখানেও সেম কানেকশন এস্টাবলিশ করলো। ওকে, তাহলে আমরা যদি এটাকে একটু রান করি, এলএস দেই, তাহলে দেখেন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কি আছে। আমরা যদি পিডব্লিউডি দেই তাহলে আমরা টেম্প ডিরেক্টরিতে আছে। আপনাদের খেয়াল থাকার কথা, আমরা টেম্প ডিরেক্টরিতে মেটাস্প্লয়েট দিয়ে রাখার পরে আমরা এখানে simul.txt নামে একটা করছিলাম। তো আমরা যদি হু এম আই দেই, এখন দেখেন আমরা এখন রুট এক্সেসে আছে, আমরা কিন্তু অ্যাপাচিতে নাই। তার মানে এই কোডটা কি করছে, এই কোডটা এক্সট্রা ভাবে আমাকে এসইউআইডি এটা সে অটোমেটিক্যালি বাইপাস করে আমাকে রুট অ্যাক্সেস দিচ্ছে। এটাই হচ্ছে মডিফাই করছে, যাতে আমার কোনো ইরর না আসে, আমাকে এক্সট্রা কোনো কাজ না করতে হয়। তো আপনারা হচ্ছে এটা আপাতত করেন, আমরা প্রিভিলেজ এসকেলেশন পার্টে আমরা এই জিনিসগুলো আরো ভালো মতো বুঝাবো। তো আমরা যদি দেই হচ্ছে হোস্ট নেম, দেন হচ্ছে দেখেন cryptics.level1, তার মানে আমরা এখন রুটে আছি। আমরা যদি হচ্ছে ক্যাট করে -etc-5/5wd করি, তাহলে দেখেন আমার এখানে ইউজার গুলা দেখাচ্ছে, এখানে ইউজার কে আছে, রুট আছে। আমরা যদি শেষের দিকে চলে আসি, দেখেন জন ইউজার, যেটা আমরা দেখছি আমাদের মেশিনের মধ্যে আমরা লগ ইন করার সময়, এবং
হ্যারোল্ড নামে একজন ইউজার আছে, আর একজন ইউজার, কিন্তু এটার পাসওয়ার্ড কিন্তু আমরা জানি না। এটার পাসওয়ার্ড আমরা জানি, তো পাসওয়ার্ড ফাইল কিভাবে দেখে আমরা? আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, -bin/bash -i করে নিতে পারি। তাহলে আমরা দেখেন কিউবট্রিক্স আমরা যেভাবে টার্মিনাল ইউজ করি সেভাবে সেই কাজটা আমরা এখানে করে নিলাম। দেন আমরা যদি হচ্ছে এখন ক্যাট করে /etc/shadow ফাইল করি, তাহলে দেখেন আমরা এখন হচ্ছে পাসওয়ার্ডের হ্যাশ দেখতে পাচ্ছি। রুটের জন্য পাসওয়ার্ড হচ্ছে এইটা, রুটের জন্য পাসওয়ার্ড এইটা। এই পাসওয়ার্ডগুলো পাওয়ার কারণে আমরা কি করতে পারি, খুবই সেন্সিটিভ ফাইল ইটিসি শ্যাডো ফাইল, এই পাসওয়ার্ডগুলো ডাম্প করে আমরা হচ্ছে এসএসএস এর থ্রুতে আমরা লগ ইন করতে পারি। তারপরে জনের ক্ষেত্রে দেখেন হচ্ছে এইটা হ্যাশ কিভাবে ক্র্যাক করতে হয় আমরা পরের ভিডিওতে জানবো, সমস্যা নাই। হ্যারোল্ডের পাসওয়ার্ড হচ্ছে এইটা। তার মানে আমরা এখন পাসওয়ার্ড ফাইল অ্যাক্সেস করতে পারতেছি, মানে আমরা এখান থেকে পাসওয়ার্ডগুলা ক্র্যাক করে নিতে পারবো, যে কোনোভাবে আমরা ক্র্যাক করে নিতে পারবো। দেন হচ্ছে আমরা এখান থেকে নতুন একটা ইউজার অ্যাড করতে পারি, নতুন ইউজার অ্যাড করে সেখানে আমরা সেই ইউজার হিসাবে সবসময় লগ ইন রাখতে পারি, এটাকে বলা হয় পারসিস্টেন্স। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা আলোচনা আমরা করলাম। তো বুঝতে পারলেন আপাতত এটুকুই মাথায় রাখেন যে কিভাবে এই জিনিসগুলা বা এক্সপ্লয়েটগুলা কাজ করে। আমরা ম্যানুয়াল এক্সপ্লয়টেশন শিখলাম, কন্ট্রোল সি দিয়ে আমি বের হয়ে যাই। এবার আমরা দেখবো যে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক করে। আমরা যদি আমাদের সেই অল পোর্টে ওপেন পোর্টে আবার চলে যাই, এখানে ছিল হচ্ছে এসএসএইচ, কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ব্রুট ফোর্স করার দরকার পড়ে। চলেন আমরা এসএসএইচ কে আমরা হচ্ছে একটু হাইড্রা দিয়ে ব্রুট ফোর্স করে দেখার ট্রাই করি। আমরা যদি এখানে দেই হাইড্রা দিয়ে আমার হচ্ছে স্মল এল মানে আমার যদি ইউজার নেমটা জানা থাকে তাহলে আমি স্মল এল ইউজ করব, আর যদি জানা না থাকে তাহলে আমরা একটা ইউজার ফাইল ইউজ করব। সেই ফাইলের নাম যখন দেব তখন ক্যাপিটাল এল হয়ে যাবে। সাপোজ হচ্ছে আমার ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, এরকম আমি একটা ওয়ার্ড লিস্ট দিয়ে মেটাসপ্লয়েট, দেন হচ্ছে ইউনিক্স, ট্যাব চাপ দিলে এগুলো চলে আসবে, ইউজার্স, মানে এইভাবে আমরা ইউজারের ফাইলটা সিলেক্ট করে দেবো। কিন্তু এই ক্ষেত্রে তো আমরা নাম জানি যে এটার ম্যাক্সিমাম লেভেল হচ্ছে রুট, তো আমরা হচ্ছে রুটের উপর একটু ব্রুট ফোর্স করি। -l আমরা শুধু ইউজারের নামটা দিয়ে দেবো। -p আমি কিন্তু পাসওয়ার্ডটা জানি না, তাহলে ক্যাপিটাল পি। তাহলে আমরা হচ্ছে ওয়ার্ড লিস্ট হিসাবে ইউজ করব ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, তারপরে হচ্ছে rockqueue.txt। এখন আপনাদের অনেক ক্ষেত্রে rockqueue.txt-টা জিপ ফাইল হিসেবে থাকতে পারে, এরপরে হচ্ছে .gz নামে থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে আপনারা হচ্ছে এখান থেকে gg দেন -d দিয়ে ওই পাথটা দেখায় দিবেন, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, এখানে ট্যাব চাপ দিবেন, তাহলে ভুল হওয়ার চান্সটা কমে যাবে। ট্যাব চাপ দিয়ে কাজ করবেন, 2-3টা ওয়ার্ড লেখার পরে ট্যাব চাপ দিবেন, ভুল হওয়ার চান্স কমে যাবে। এখানে রকিউ লিখবেন, রকিউ লিখলে .txt এর পরে gz ফাইল থাকবে, ওইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে ইন্টার চাপ দিলে এটা জিপ ফাইল আনজিপ হয়ে যাবে, তখন হচ্ছে rockqueue.txt-টা ইউজ করতে পারবেন। তো -p দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমার আইপি অ্যাড্রেসটা কত, 192.168.0.105। দেন আমরা হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে আমরা কোন পোর্টে করতেছি সেটা, আমরা এসএসএইচ সার্ভিসের জন্য করতেছি। যদি আমি এসএমবির জন্য করতাম তাহলে এসএমবি, যদি এফটিপির জন্য করতাম তাহলে এফটিপি, যেহেতু আমরা এসএসএইচ এর জন্য করতেছি তাহলে এসএসএইচ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমার হাইড্রা হচ্ছে ব্রুট ফোর্স করা শুরু করবে। দেখেন ব্রুট ফোর্স করা শুরু করবে। এখানে আপনাদের খেয়াল আছে হয়তোবা যে এখানে দেখেন এসএসএইচ এর এই যে এই জিনিসটা আসতেছে, এটা হচ্ছে আমরা এসএসএইচ এইভাবে করব। তো আপনারা আপাতত মাথায় রাখেন যে এইভাবে আমরা ব্রুট ফোর্স করি। আমরা পরের ভিডিওগুলোতে ব্রুট ফোর্স অনেক পাবো, আপনারা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে নেন। দেন আমরা হচ্ছে মেটাসপ্লয়েটের একটা মডিউল আছে, আমরা যদি msf console-q দেই, মেটাসপ্লয়েটের মডিউলটা আমরা একটু দেখার চেষ্টা করি। মেটাসপ্লয়েট আসুক। আচ্ছা, মেটাসপ্লয়েট আসতে থাক, আমরা ততক্ষণ একটু বলি যে কি লিখবো আমরা। দেখেন হচ্ছে আমরা কিভাবে সার্চ করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি জানি, আমরা আগের ভিডিওতে দেখছি যে কিভাবে শর্টকাটে সার্চ করা যায়, চলে আসছে। তো আমি যেহেতু জানি এসএসএইচ এর লগ ইন করবো, তাহলে আমরা এসএসএইচ লগ ইনটা ক্লিক করে দিলাম। লগ ইন দেওয়ার পরে দেখেন এখান থেকে এসএসএইচ লগ ইন পাবলিক কি, আমরা পাবলিক কি হিসাবে না, আমরা ব্রুট ফোর্স করতে যাচ্ছি, তাহলে আমরা হচ্ছে ইউজ 0 দিয়ে দেবো, ইউজ 0। দেন এখানে থেকে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, অক্সিলারি স্ক্যানার এসএসএইচ লগ ইন। তাহলে আমরা এখানে অপশনসটা দেখবো, আপনারা জানেন অলরেডি
অপশনসটা দেখার পরে দেখেন এখানে অ্যানোনিমাস লগ ইন রিকোয়ার্ড, এটা ফলস আমার বলে দিচ্ছে, তার মানে আমার অ্যানোনিমাস লগ ইন এখানে ট্রাই করবে না। ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড এটাও সে ট্রাই করবে না। রিকোয়ার্ড এর মধ্যে আমরা দেখবো কি কি লাগবে। তারপরে বুট ফোর্স স্পিড 5 দেওয়া আছে, আমরা বুট ফোর্স স্পিডটা বাড়ায় নিতে পারি অথবা কমায় নিতে পারি। তারপরে ক্রিয়েট সেশন, অবশ্যই ক্রিয়েট সেশন করতে হবে, এখানে ট্রু দেওয়া আছে। ডিবি অল ক্রিয়েটস এগুলো আমার দরকার না। ডিবি অল পাস, ডিবি অল ইউজার, মানে যতগুলা ডাটাবেস আছে সেখান থেকে সে সব ক্রেডেনশিয়াল যদি ডাম্প করতে চান তাহলে এখানে এগুলো ফলসের জায়গায় টু করে দিতে হবে। সেট ডিবি অল ক্রিয়েটস এখানে ট্রু দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড, যদি আমার পাসওয়ার্ডটা জানা থাকে তাহলে আমরা এখানে পাসওয়ার্ড, শুধুমাত্র পাসওয়ার্ড দেব। এখানে দেখেন পাস ফাইল নামে একটা অপশন আছে, তাহলে আমার পাস ফাইলটা আমরা সিলেক্ট করে দেব। চলেন আমরা দেই হচ্ছে সেট পাস, তারপর আন্ডারস্কোর এফ দিলে আমরা ট্যাপ চাপ দিলে দেখেন চলে আসছে। আমরা পাথটা দেখাই দেব, পাসওয়ার্ড ফাইল কোনটা দেব, ইউজার আমরা রকিউটা দেখলাম, আরেকটা দেখবো মেটাস্প্লয়েটের যেটা নিজস্ব ওয়ার্ড লিস্ট, ট্যাপ চাপ দিলে চলে আসবে। তারপরে মেটা লিখলে ট্যাপ চাপ দিলে চলে আসবে। দেন হচ্ছে আমরা এখানে যদি ডাবল ট্যাপ চাপ দেই তাহলে দেখেন এখানে যতগুলা ওয়ার্ড লিস্ট আছে ততগুলা দেখাচ্ছে। তো আমরা দেখেন এখানে অনেকগুলা লিস্ট আছে, তো আমরা যেটা ইউজ করব হচ্ছে ইউনিক্স পাসওয়ার্ড ডট টিএক্সটি, বা আপনাদের ক্ষেত্রে যেটা আপনাদের মনে চায় সেটা। দেখেন এখানে হচ্ছে ইউনিক্স পাসওয়ার্ড ডট টিএক্সটি এটা আছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে ইউনিক্স, ট্যাপ চাপ দিলে আন্ডারস্কোরটা চলে আসবে, পি লিখলে পাসওয়ার্ড ডট টিএক্সটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেন আমার হচ্ছে যদি আমি আবার অপশনসে যাই, অপশনসে গেলে দেখেন এখান থেকে ইউজার নেম দিতে বলছে অথবা ইউজার ফাইল দিতে বলছে। দেখেন ইউজার নেম অথবা ইউজার ফাইল, তো আমি যেহেতু ইউজার নেম এখান থেকে জানি তাহলে আমি সেট ইউজার নেম দিয়ে দেবো। যদি না জানি তাহলে ইউজার ফাইলটা দেব, সেট ইউজার নেম, ইউজার নেম দিয়ে ট্যাপ চাপ দিলে চলে আসবে। দেন আমার ইউজার নেমটা কি, আমি এখানে রুট হিসাবে লগ ইন করতে চাচ্ছি। তারপরে আমার হচ্ছে ইউজার এস পাস, মানে ইউজার নাম যেটা আছে সেই নামে সে পাসওয়ার্ড ট্রাই করবে কিনা, এখানে ফলস দেওয়া আছে, আমি ফলসই রাখতেছি। তারপরে ইউজার পাস ফাইল, মানে ইউজার নামও থাকবে পাসওয়ার্ডও থাকবে, একটা লিস্ট থাকবে আপনার কাছে, সেই একটা ফাইল যদি থাকে আপনার কাছে তাহলে আমরা এখানে সেই ফাইলটা দিয়ে দেব। ভার্বোস আমরা হচ্ছে এখানে ভার্বোস ট্রু করে দিচ্ছি, সেট ভার্বোস ট্রু। দেখেন আমরা কিভাবে ট্রু ফলস সেট করতে পারি সেটা দেখাচ্ছি, মানে আমি এখানে ভার্বোসিটিটা দেখতে চাচ্ছি যে সে পাসওয়ার্ড ট্রাই করতেছে, এই জিনিসটা দেখতে চাচ্ছি। এছাড়া হচ্ছে স্টপ অন সাকসেস, স্টপ অন সাকসেস মানে এই যে কাজটা হবে সে যদি পাসওয়ার্ড পেয়ে যায় তাহলে সে স্টপ করে দেবে বুট ফোর্স করা, আর যদি পাসওয়ার্ড না পায় তাহলে সে বুট ফোর্স চালাতে থাকবে। আর ফলস থাকার মানে কি, সে একটা পাসওয়ার্ড পাইছে তাহলে আরো কোনো পাসওয়ার্ড আছে কিনা সে অটোমেটিক্যালি সেটা খোঁজার ট্রাই করবে। তো আমি এখানে ফলসে রেখে দিচ্ছি, যদি ট্রু করে দেওয়া হয় তাহলে সে ওখান থেকে শুধুমাত্র যখন পাসওয়ার্ড পেয়ে যাবে তখন স্টপ করে দিবে। আমার এখানে আর হোস্ট দরকার পড়তেছে, চলেন আর হোস্ট একটু দেই, সেট আর হোস্ট। আর হোস্টটা কত, 192.168.0.105। আমার সবকিছু শেষ, আমি একবার রিচেক দিয়ে নেব। দেখেন এখান থেকে আমি সবকিছু রিচেক দিয়ে দেখতেছি সবকিছু ওকে আছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে রান অর এক্সপ্লয়েট দিয়ে দিতে পারি, আমরা রান দিয়ে দিলাম। দেখেন স্টার্টিং বুট ফোর্স করতেছে ক্রেডেনশিয়াল ডাটা, এই যে দেখেন এখানে রুট দিয়ে এটাকে ট্রাই করছে, হয় নাই, রুট দিয়ে এটাকে ট্রাই করতেছে, পাচ্ছে না। যখন পাবে তখন কিন্তু এখানে একটা গ্রিন সাইন আসবে, এখন লাল সাইন আসতেছে, এখন তখন গ্রিন সাইন আসবে। তো দেখেন এইভাবে আমার পাসওয়ার্ড গুলা সে একের পর এক ওই লিস্টের মধ্যে যে পাসওয়ার্ড গুলো আছে সবকিছু সে একের পর এক ট্রাই করতেছে। হাইডা অনেক ফাস্ট, যেহেতু হাইডা আমার এখানে ইরোর আসলো, ইরোর আসার কথা ছিল না, তারপরও আসলো যেহেতু আমি এখানে এই ট্যাবে করছিলাম না। হাইড্রা ড্যাশ এল রুট দেন ড্যাশ পি, আমরা যদি হচ্ছে ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট রক কিউ ডট টিএক্সটি, দেন হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা 168.1.0.105, দেন হচ্ছে সার্ভিসটা এসএসএইচ। সার্ভিসটা আমরা এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারি, এইচটিটিপি যেভাবে আমরা দেই সেইভাবেও দিতে পারি, এসএসএইচ আমরা হচ্ছে এখানে স্ল্যাশ স্ল্যাশ এইভাবে দিতে পারি। তো দেখেন এখানে এখানে হচ্ছে এই এসএসএইচটা আসলে ও ক্র্যাক করতে পারতেছে না। তো নেক্সট টাইম আমরা হচ্ছে ভিডিওতে দেখবো, সমস্যা নাই, এটা দিয়ে কিভাবে আমরা ব্রুট ফোর্স করে নিতে পারি।
তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। দেখেন ট্রাই করতেছে, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ওয়াটলিস্ট সে ট্রাই করে যাবে, যখন পাবে তখন সে দেখাই দিবে, এখানে সবুজ সাইন আসবে। আর ভার্বোসিটি যদি অফ রাখতাম তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে পাইতাম না, এই লিস্টগুলো দেখতে পাইতাম না যে সে ট্রাই করতেছে কিনা। আমার ইনসিওরিটির জন্য আমরা ভার্বোসিটিটা ট্রু করে দিছি, চলে পাবে না কারণ হচ্ছে এটা ইউনিক পাসওয়ার্ড। যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের অ্যাপ্রিসিয়েশনে আমরা এগিয়ে যেতে চাই। আর আপনারা, আমি স্টপ করে দিলাম, আপনারা হচ্ছে আপনার নলেজকে শেয়ার করবেন। যদি আপনার নলেজ শেয়ার করার প্ল্যাটফর্ম না থাকে তো আমাদের সাথে জয়েন করে নেবেন, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে জয়েন করে আমাদের সাথে আপনার নলেজ শেয়ার করতে পারেন। আমরা সবসময় আপনাকে হেল্প করার জন্য রেডি এবং সবসময় আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য রেডি। তো চলেন হচ্ছে আমরা আমাদের এই জিনিসটা একবার দেখি। আমরা এখানে রোড ম্যাপ সাজাইছি জিরো টু হিরো, এবং অরিজিনালি জিরো টু হিরো আপনার সার্টিফিকেশন এক্সাম, রেড টিমিং এর জন্য যে এক্সামগুলা আপনি ওএসসিপি পর্যন্ত, আশা করি, আমি বিশ্বাস করি যে আপনি যদি এগুলো ট্রাই করেন মোটামুটি একটা বেসিক আপনি আইডিয়া পাবেন যে কিভাবে আমাদের এক্সামগুলো হয় বা কিভাবে আমরা এগুলা প্র্যাকটিস করতে পারি। তো অলরেডি আমার বেশ কিছু ভিডিও পাবলিশ হয়ে গেছে। আপনারা এই রোড ম্যাপটা পাইতে চাইলে আমার ভিডিও দেখে করতে হবে ব্যাপারটা এরকম না, আপনারা অন্য কোনো রিসোর্স দেখে করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই রোড ম্যাপটা আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এইটা রোড ম্যাপটা পাইতে চাইলে আমাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ডিসকর্ড সার্ভারে সরি। আর যদি আপনারা কেউ ট্রাই হ্যাকমি প্রিমিয়াম নেন, সামনে সাইবার সিকিউরিটি সাইবার অ্যাডভার্ট মান্ড আসতেছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। তো যদি আপনাদের প্রিমিয়াম ভাউচার দরকার পড়ে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে আমার এক ভাই, উনি এই ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতেছে, তার মধ্যে ট্রাই হ্যাকমি উনি ইনক্লুড করছে। যদি আপনাদের দরকার পড়ে তাহলে ওখানে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে। খুব শীঘ্রই আমি তাদের চ্যানেল বা সার্ভার আমি হচ্ছে শেয়ার করে দেব, আপনারা একটু ডিসকর্ডে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটু আপডেটেড থাকবেন। তো আজকে এতটুকুই, নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।